আজকে আমরা বানাবো কাশ্মীরি আলুর দম। সেই জন্য নিয়ে নিয়েছি এই যে ভেজানো কাজু আর মগজদানা ভিজিয়ে রেখেছিলাম, মিক্স করবো এবার। আর একটু টক দই। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, 8-9টা কেটেছি, অনেকজন মানুষ তো এই জন্য। এগুলো এবার প্রেসার কুকারে দিতে হবে, দিয়ে সেদ্ধ করব কিছুক্ষণ। এই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একটু হলুদ দিতে হবে, একটু নুন দিতে হবে এর মধ্যে। এই হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো এবার। আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা। এরপর দেব গোটা গরম মশলা, এলাচ চলে গেল, লবঙ্গ চলে গেল, আর দারচিনি চলে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন একটু। এবার দিয়ে দেওয়া হচ্ছে এই কাঁচা লঙ্কা বাটা আর মৌরি বাটা একটু ফ্লেভারের জন্য। এর মধ্যে দিচ্ছি আমি ওই ফাটিয়ে রাখা দই, কাজু বাদাম পেস্ট আর হলো মগজদানা পেস্ট। এই মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর এর মধ্যে তারপরে আলুগুলোকে দিতে হবে। আগে ভালো করে এটাকে কষাতে হবে। এরপরে একটুখানি হলুদ দেবো, আর যদি কেউ সাদা খেতে চাও গ্রেভি, তাহলে সাদাও রাখতে পারো, কোনো একটু গ্রেভি করবো বলে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। যদি কেউ গ্রেভি কম খেতে চাও জল কম দিলেও অসুবিধা নেই। মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ 15 মিনিট মতো ফোটানোর জন্য ছেড়ে দিতে হবে মিডিয়াম। আমাদের রেডি হয়ে গেছে এই কাশ্মীরি আলুর দম। যত রাজ্যে সব করাই